নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হলো রাজনগরে। তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হলো রাজনগরে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লক তৃণমূল আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগরের ডাকবাংলোয় ল্যাম্প সংলগ্ন স্থানে তৃণমূল আদিবাসী নেতা কর্মীদের নিয়ে একটি বিশেষ সভা আয়োজিত হলো। জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু বলেন, এনআরসি নিয়ে আদিবাসী আতঙ্কিত। তিনি বলেন, আদিবাসীরাই তো দেশের আদি নাগরিক, যারা এনআরসি নিয়ে নথি দেখতে চাইছে তারাই আগে নথি দেখাক বলে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল আদিবাসী নেতা। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুকুমার সাধু, ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায়, তৃণমূল আদিবাসী সেলের ব্লক সভাপতি সনাতন মারান্ডি প্রমুখ। এই ঘটনাটি সম্পর্কে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু কি বললেন শুনে নেব। হাসপাতাল চিকিৎসায় নামিদা সেবাই নামিদা ওনা জেলনা তো কথা বানুয়া ধুম করে তো কইজু হ্যাঁ ভোট সময় মড়া কেজি পোল্ট্রি চাটা দিকে বাস জমকে কি হাঁডিয়ে সুতে নুকে কি ভোটে ঝপকে কি মড়া বছর তো আমাদের চিন্তা দেয় না। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 4 মহিলা শ্রমিকের। আর এমনই এক দুঃসাহসিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো মঙ্গলবার ভোরবেলা। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চিতুলি গ্রাম থেকে চাষের কাজের জন্য মারগ্রাম যাচ্ছিল 15 জন শ্রমিক। ঠিক সেই সময় 14 নম্বর জাতীয় সড়কে মুনসুবা মোড় থেকে কিছুটা গিয়ে ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন কাজের উদ্দেশ্যে তারা চিতুলি গ্রাম থেকে মারগ্রাম যাচ্ছিল চায়না ভ্যানে করে, আর সেই ভ্যানেতেই 15 জন শ্রমিক ছিলেন। তবে মুনসুবা মোড় থেকে কিছুটা পেরিয়েই 14 নম্বর জাতীয় সড়কের ওপরেই পেছন দিক থেকে আসা চায়না ভ্যানটিতে একটি ট্রাককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চায়না ভ্যান থেকে ছিটকে পড়ে যায় বেশ কিছু শ্রমিক। পেছন দিক থেকে আরো একটি গাড়ি এসে রাস্তার উপর ছিটকে পড়ে যাওয়া 3 শ্রমিকের ওপরে চাপা দিয়ে চলে যায়, আর যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 শ্রমিকের। এরপর সকলকে নিয়ে আসা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে এসেও এক শ্রমিকের মৃত্যু হয়। পাশাপাশি আরও এক শ্রমিকের অবস্থা অবনতি হলে তাকে বর্তমান চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও বাকি যে 10 জন রয়েছে তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। দেখুন, ওরা আমাদের গ্রামের চিতুরি বাড়ি আমাদের আমাদের সব শিডিউল কাস্ট মারগ্রাম খাটতে গিয়েছিল, মানে আসছিল আর কি চায়নাতে। পেছন দিক থেকে ট্রাক এসে ছটা গাড়ি আর এসে মেরেছে আর কি পেছন দিক চায়নাকে ঝিটকি পড়ে যায়। আবার যা শুনলাম তাদের মুখে যে আর একটা গাড়ি এসে নাকি 3 জনকে ডেবে দেয়। 3 জন ওইখানে ডেড হয়েছে আর একজন হসপিটালে মারা গেছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বেনাপুর রাজ্য সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, গলা কেটে খুন অনুমান পুলিশের। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রায়কিশোরী এলাকায় বেনাপুর রাজ্য সড়কের ঠিক পাশে উদ্ধার হলো এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খড়গপুর গ্রামীণ থানা এলাকায়। পুলিশের অনুমান, প্রথমে ওই ব্যক্তিকে গলা কেটে খুন করে তারপরে তার মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা হয়েছে। মৃত ব্যক্তির দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল, রক্তাক্ত অবস্থায় বড় পাথর এবং তার পকেট থেকে উদ্ধার হয়েছে খুচরাও কিছু পয়সা। তবে মৃত ব্যক্তিকে তা তদন্ত চালাচ্ছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে খড়গপুর গ্রামীণ থানাতে।
মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মালদায় সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুরের বুলবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে বুলবুলচন্ডির অরুণা মার্কেটের ঘটনা। জানা গিয়েছে রাত 1:30 নাগাদ 7 থেকে 8 জনের ডাকাত দল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায়। আপনার দোকানে চুরি করতে বলবো যে বোম বাস্ট করে বোমে গুলিতে যেটা আছে ঘরে ঢুকেছে তার পাত এই ঘটনা রেডি করে দৌড়ে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।